জামাতকে কেউ যদি ভোট দেন আমার চরম আপত্তি আছে। আমি একটা কথা বলবো, জামাতকে কেউ যদি জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নেই। কথাটা বুঝাতে পারি না। জামাতকে যদি কেউ জামাত হিসাবে ভোট দেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু জামাতকে যদি ইসলাম হিসাবে ভোট দেন আমার চরম আপত্তি আছে, আমার মারাত্মক আপত্তি আছে। তাহলে কেন? প্রশ্নটা কেন? এদেশে সবাই ভোট নেওয়ার অধিকার রাখে, কিন্তু ইসলামের নামে যারা ইসলামী শরিয়া কায়েম করতে চায় না, যাদের ইস্তেহারের ইসলাম নাই, তারা ইসলামের নামে ভোট কালেকশন করতে পারে না। বলতে পারেন হুজুর তারা তো এটা কৌশল করছে। তাহলে আমি বলবো সৃষ্টির থেকে, জামাতের সৃষ্টির থেকে তাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেটাকে ভুল ছিল? যদি সেটা ভুল হয় তাহলে এইটা কি? আর এইটা যদি ভুল হয় সেইটা কি? কথাটা বুঝেন নেই? আল্লাহর আইন চাই, সৎ লোকের, এই স্লোগান তাদের প্রথম থেকে ছিল। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়া তো ভালো রাখো, আখিরাতও ভালো রাখো। আগামী 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মানে এই নয় এইটাই প্রথম নির্বাচন। এর আগেও নির্বাচন হয়েছিল। 70 নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। পশ্চিম এবং পূর্ব পাকিস্তানের ক্ষমতায় তারা থাকবেন, কিন্তু ইয়াহিয়া খান ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। এই জন্য বাংলাদেশের মানুষের যা যা কিছু ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, এদেশকে স্বাধীন করেছে। স্বাধীনতার স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, সাম্য। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সমান অধিকার, চাই সে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব, শিক্ষিত মূর্খ, বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকের অধিকার সমান থাকবে, সাম্য, মানবিক মর্যাদা। এদেশের ঋষি, কামার, মজদুর, চাষি, জেলে, তাঁতি, শ্রমিক, মেতর, নাপিত, যেই হোক না কেন, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জীব, এদের সম্মান আছে, ইজ্জত আছে। কিন্তু আমরা কি দেখি? অনেক নেতারা কুকুরের সাথে ছবি তোলাকে নিজের আনন্দের বহিঃপ্রকাশ ঘটায়, কুকুরের সাথে ছবি তুলে পোস্ট করে, কিন্তু একজন নাপিতের কাঁধে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায়। আমরা কি দেখেছি? বিড়ালকে কোলে নিয়ে ছবি তুলতে আনন্দিত হয়, কিন্তু আশরাফুল মাখলুকাত মেতরের হাতে কাঁধে ছবি রেখে হাত দিয়ে ছবি তুলতে লজ্জা পায়। মানে মানুষকে ঘৃণা করে, কিন্তু কুকুরকে ঘৃণা করে না। নিজের হাতে কুকুরকে খাওয়িয়ে দেয়, কিন্তু আশরাফুল মাখলুকাতকে নিজের পাশে বসিয়ে খাওয়াতে লজ্জা পায়। তার মানে মানবিক মর্যাদা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। ক্ষমতায় থাকবা, যত অন্যায় করো তুমি খালাস, ক্ষমতায় থাকবে না, অন্যায় না করলেও তোমাকে জেলে ঢুকে তোকে মরতে হবে। এর জন্য মানুষ আন্দোলন করে নাই, এদেশের মানুষ সংগ্রাম করে নাই। আমরা ব্যর্থ হয়েছি। নির্বাচন, যেই নির্বাচন আওয়ামী লীগ 293 সিট পেয়েছিল, 75-এ শেখ সাহেব দুনিয়ার থেকে বিদায় হলেন, জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে। 79-তে তিনি নির্বাচন দিলেন, তিনিও দুনিয়ার থেকে বিদায় হলেন। 1981 সনে আবার নির্বাচনে সত্তার সাহেব প্রেসিডেন্ট হলেন। এরশাদ সাহেব ঘাট ধাক্কা দিয়ে বের করে তিনি ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। তিনিও 1986 সনে নির্বাচন দিয়েছিলেন, 55 নির্বাচন। ভেবেছিলাম মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, কিন্তু আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে তিনি অবসর নিতে বাধ্য হয়েছিলেন। 1991 সনে নির্বাচনে প্রথম বেগম খালেদা ক্ষমতায় বসলেন। ভেবেছিলাম পুরুষরা ব্যর্থ হয়েছে, এবার যেহেতু মহিলা নেতৃত্ব আসছে আমাদের দেশ এই মাটির থেকে আসমানে উঠে যাবে। কিন্তু আমরা কি দেখলাম? 1991 থেকে 96 পর্যন্ত
এ দেশটা দুর্নীতিতে বেশি না 4 বার চ্যাম্পিয়ন হয়েছে। কয়বার? 5 বছর 4 বার, বেশি না, বিশ্ব চ্যাম্পিয়ন। আবার আন্দোলন সংগ্রাম, আমরা 1996 সনে মনস্কন্যাকে ক্ষমতায় আনলাম, ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু 4-5 বছর যেতে না যেতে আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে মনস্কন্যা বিদায় হলেন। আবার 2001-এ আবার বেগম খালেদা ক্ষমতায় আনলাম, ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু 4 বছর 5 বছর যেতে না যেতে আবার আন্দোলন, আবার সংগ্রাম। মাঝখান থেকে বেরাকে থাকা মাইনুদ্দিন ফখরুদ্দিন সাহেব 2.5 বছর ক্ষমতায় ছিলেন। 2008 সনে আবার 55 নির্বাচন হলো। যেই 55 নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেন, তারা 2014 নির্বাচনে কি করেছেন আপনারা সবাই জানেন। আবার নির্বাচন হয়েছিল 2018, আবার নির্বাচন হয়েছিল 2024। কিন্তু আজও পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন, বহুত নির্বাচনের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে। আবার 2026 নির্বাচন হবে। তার মানে এই নির্বাচন নতুন কিছু নয়, বারবার নির্বাচন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণ কি পেয়েছে, কি হারিয়েছে, এই অঙ্ক কষার সময় আসছে। আমি এত অঙ্ক কষবো নাকি? দেখেন, যে ব্যক্তি চোর সে মায়ের নাকে সোনাও চুরি করে, যে জালেম সে বাবার সাথে মায়ের সাথে জুলুম করে। কিন্তু যে চোর না, সে শত্রুর অর্থ চুরি করতে পারে না, কারণ অভ্যাস নেই। যে জালেম না, সে শত্রুর উপর জুলুম করতে পারে না, কারণ কি ভাই? জোরে বলেন। ধরে নেন, মুফতি আবুল খায়ের সাহেব যদি নির্বাচিত হয়, বুকে হাত দিয়ে বলেন তো, জেলেদের 1টা টাকা আত্মসাৎ করবে? কারণ কি? অভ্যাস নেই। জোরে বলেন। আচ্ছা বলেন তো, মুফতি আবুল খায়ের সাহেব নির্বাচিত হয়, গরিবদের বরাদ্দকৃত একটা টিন আত্মসাৎ করবে? বলেন কেন? জোরে বলেন। আচ্ছা বলেন, তিনি নির্বাচিত হন, গরিবের বরাদ্দকৃত 1 মুষ্টি চাউল আত্মসাৎ করবে? কেন? অভ্যাস নাই তো, পারবে না, চুরির অভ্যাস নেই। যদি আবুল খায়ের সাহেব নির্বাচিত হন, কার উপরে জুলুম করবে, অত্যাচার, অবিচার, লাঞ্ছনা, অপমানিত কিচ্ছু করবেন না। কারণটা কি? অভ্যাস নাই। একে বাদ দিয়ে আপনি কাকে নির্বাচিত করবেন? আমি তো বুঝি না। দেখেন, আমি একটা কথা বলি, একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এও চোর, বিও চোর, সিও চোর। ক্ষমতা আছে এ, সে কি করবে? হটাও এ, বসাও বি, কি করবে? হটাও বি, বসাও সি, কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, নীতি আদর্শে পরিবর্তন হয় নাই। ওরে পাগল, 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না রে পাগল। 2 নাম্বার গাছে 1 নাম্বার ফল হয় না। 2 নাম্বার ওস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র হয় না। 2 নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। এটা হবে না, হতে পারে। মুফতি আবুল খায়ের সাহেব, ওর রক্তের মধ্যে আমি সাক্ষী দিচ্ছি কোনো হারাম নেই। ওর বাবার রক্তের মধ্যে হারাম নাই, ওর দাদার রক্তের মধ্যে হারাম নাই। যাদের রক্তের মধ্যে হারাম নাই, তারা কোনোদিন হারাম ভক্ষণ করতে পারে না। এদের কাছে জাতি নিরাপদ, এদের কাছে মানুষ নিরাপদ, এদের কাছে সমস্ত ধর্ম নিরাপদ। ইনশাআল্লাহ মুফতি আবুল খায়ের সাহেবকে নির্বাচিত করেন, 12 তারিখ নির্বাচিত করবেন। লিখে রাখেন, 13 তারিখ এই আসনের, এই বরিশাল 4 আসনের মধ্যে মিথ্যা মামলায় কেউ অ্যারেস্ট হবেন না ইনশাআল্লাহ। মিথ্যা মামলায় কেউ ঘর ছাড়তে হবে না ইনশাআল্লাহ। যারা অপরাধ করেন নাই তাদেরকে জঙ্গলের মধ্যে, কবরের মধ্যে আর পলাতে হবে না। কারণ উনি আসছেন এখানে জুলুম মুক্ত একটা এলাকা করার জন্য, একটা সমাজ করার জন্য, ইসলামী হুকুমত কায়েম করার জন্য। বলতে পারেন হুজুর, ইসলামী হুকুমত কায়েম করার জন্য আরো দল আছে, এটা প্রশ্ন আছে কি নেই? আমি একটা কথা বলবো, জামাতকে কেউ যদি জামাত হিসাবে ভোট দেন, আমার কোনো আপত্তি নেই। কথাটা বুঝাতে পারি না? জামাতকে যদি কেউ জামাত হিসাবে ভোট দেন, আমার কোনো আপত্তি নাই।
কিন্তু জামাতকে যদি ইসলাম হিসেবে ভোট দেন আমার চরম আপত্তি আছে, আমার মারাত্মক আপত্তি আছে। তাহলে কেন? প্রশ্নটা কেন? এদেশে সবাই ভোট নেওয়ার অধিকার রাখে, কিন্তু ইসলামের নামে যারা ইসলামী শরিয়া কায়েম করতে চায় না, যাদের ইস্তেহারের ইসলাম নাই, তারা ইসলামের নামে ভোট কালেকশন করতে পারে না। বলতে পারেন হুজুর তারা তো এটা কৌশল করছে। তাহলে আমি বলবো সৃষ্টির থেকে, জামাতের সৃষ্টির থেকে তাদের স্লোগান ছিল আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সেটাকে ভুল ছিল? যদি সেটা ভুল হয় তাহলে এইটা কি? আর এইটা যদি ভুল হয় সেইটা কি? কথাটা বোঝার নেই। আল্লাহর আইন চাই, সৎ লোকের, এই স্লোগান তাদের প্রথম থেকে ছিল। যদি ওটা সঠিক থাকে তাহলে এখন তারা যে পলিসি অ্যাডাপ্ট করছে সম্পূর্ণ ভুল। আর এখন যদি ভুল হয় তা ওইটা সঠিক। কোনটা সঠিক কোনটা বেঠিক আপনারই বলেন। আর একটা কথা মনে রাখবেন, কেউ ওরা ধোঁকা দেয় এইভাবে যে জামাত আস্তে আস্তে করবে, এটা সম্পূর্ণ শুভঙ্করের ফাঁকি। যদি ইস্তেহারের মধ্যে শরিয়া বা ইসলামের কোনো শব্দ না থাকে, এই ইসলামের খাতায় তারা মেলতে পারবে না। তাহলে কেন মিলতে পারবে না? যদি ইসলামের কথা সংসদে বলে, ইসলাম হুকুমত কায়েম করতে চায়, এদেশের হাজারো পাবলিক নাস্তিকরা বলবে এই মিয়া আমি তোমাকে ভোট দিছি তুমি ইসলাম কায়েম করার জন্য, তুমি ইসলাম কোথা থেকে আনলা? আমি তো তোমাকে ইসলাম কায়েম করার জন্য ভোট দেই নাই, তুমি ইসলাম কোথা থেকে নিয়ে আসো? ভাগো এখান থেকে, নামো এখান থেকে। এক সেকেন্ডও টিকতে পারবে না, এক সেকেন্ড না, এক মিনিটও টিকতে পারবে না। ইস্তেহারের মধ্যে তাদের ইসলাম নাই, তাদের বক্তব্যের মধ্যে ইসলাম নাই। আমি মনে করি কেউ যদি জামাতকে জামাত হিসেবে ভোট দেন আমার আপত্তি নেই, কিন্তু জামাতকে ইসলাম হিসেবে ভোট দেন এর চেয়ে বড় ধোঁকাবাজিও আর কিছু হতে পারে না, কিছু নেই। সবচেয়ে বড় ধোঁকাবাজি। প্রিয় ভাইয়েরা আমার, আসুন, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন। আর জব্বার সাহেব আমাদের, তিনি কি সহকারী অধ্যাপক না অধ্যাপক না, একটা পত্রিকায় কি যেন দেখলাম, আমি সেটা জানি না। হ্যাঁ, যাই হোক আমি জানি না, সহকারী না জানি কি জানি, মানে একটা পত্রিকা থাকলে মনে হয় পত্রিকাটা ভুল বলতেছে, এটা আমার মারাত্মক ভুল বলতেছে। এরকম একজনের নামে ভুল বলা ঠিক না ভাই, এটা তাহকিক করা উচিত। কথা ঠিক না? হয়তো তিনি যা বলছেন সেইটা, ওনার যা পোস্টারে যা দেখছে সেইটা ঠিক, অথবা পত্রিকাওয়ালার যা বলছে সেইটা ঠিক। এই ব্যাপারে আমার মনে হয় অবশ্যই জব্বার সাহেবের ওই পত্রিকাওয়ালার বিরুদ্ধে মামলা করা উচিত, অবশ্যই মামলা করা উচিত। হ্যাঁ কি ভাই, এই আপনি বলছেন? অনুরোধ রেখে হাত পাকায় ভোট চেয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।